হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? দর্শক, আমি আজকে আপনাদেরকে একটি ছোট্ট ফ্যামিলির জন্য একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান দেখাবো। তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো প্রথমে আমি আপনাকে এই ডুপ্লেক্স বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরের যে প্ল্যানটা আছে সেটা দেখাবো। তো প্ল্যানে যদি যাই, তো এটা হচ্ছে কি আপনার এই বাড়িতে ঢুকতেই মেন এন্ট্রেন্সের সামনে একটা পোর্চ আছে, ছোট্ট পোর্চ। তো এই ছোট্ট পোর্চে একটা দরজা, এরপর সামনে একটা ফয়ার আছে। ফয়ারে এই পাশে এখানে একটা আপনার ধরতে পারেন, এখানে একটা কোট টোট রাখার জন্য একটা ক্লোজার রাখা হবে। এরপর ধরুন এখানে এটা হচ্ছে মেন এন্ট্রেন্সে ঢোকার পর একটা ফাঁকা জায়গা, আর ফাঁকা জায়গার পরে এই গ্রাউন্ড ফ্লোরে যেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে কি আপনার ওপেন কিচেন। এটা হচ্ছে কিচেনের ওপেন বার্ন, এরপর হচ্ছে কি সিঙ্ক যা আছে এভরিথিং, এখানে ক্যাবিনেট আছে। আর এখানে এটা হচ্ছে ডাইনিং টেবিল, ছোট্ট একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন। তারপর এখানে একটা ফুলের টপ রাখা হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে আপনার ড্রয়িং রুম। এখানে এটা হচ্ছে গিয়ে টিভি ক্যাবিনেট। সরি দর্শক, এটা হচ্ছে গিয়ে আপনার রাস্তার পাশে, এই জন্য গাড়ির শব্দ জন্য একটু দুঃখিত আমি। এটা হচ্ছে টিভি ক্যাবিনেট। আর এখানে আপনার 5 সিটের একটা সোফা, এখানে একটা চেয়ার রাখা হয়েছে। আর এই এখান থেকে একটা দরজা রাখা হয়েছে, আর সামনে একটা টেরেসের মতো সুন্দর রাউন্ড করে জায়গা রাখা হয়েছে। এটা এখানে রেলিং আছে। তো এ হচ্ছে কি আমরা ড্রয়িং কাম ডাইনিং রুম অথবা কিচেন রুম, এভরি সব একসাথে। দেখেন, একটা জিনিস খেয়াল করছেন আপনার, এই যে ওপেন কিচেন হওয়ার কারণে ডাইনিং রুমের জন্য আর কিচেন রুমের জন্য আলাদা কোনো জায়গা লাগে নেই। কিচেন রুম আর ডাইনিং রুম একটা জায়গা দিয়ে হয়ে গেছে, বুঝতে পারছেন? তো রুমের সাইজগুলো আমি বলতেছি না, আপনার কিছু বিভিন্ন সমস্যা করে দেখা যাচ্ছে যে রুমের সাইজ বললে কি হয়, আসলে আমাদের ইঞ্জিনিয়ারদের কাছে আসলে মালিকরা ড্রয়িং করতে আসে না। যে আপনারা তো নেটে ইউটিউবেতেও ড্রয়িং পাওয়া যায়, তাহলে আর ইঞ্জিনিয়ারদের কাছে আসবে কেন? এরপর দেখেন, এই এদিক থেকে ঢোকার পর এখানে একটা বামে একটা টয়লেট আছে। টয়লেটে দেখেন এটা থেকে শাওয়ার কিউবিকেল আছে এখানে। তারপর এটা থেকে আপনার টয়লেটের জন্য ওয়াটার ক্লোসেট, এটা থেকে বেসিন, সরি, এটা হচ্ছে ওয়াশিং মেশিন। আর এটা হচ্ছে আপনার বেসিন। আর টয়লেটের সাইজটা দেখতে পাচ্ছেন, 7 ফিট 4 ইঞ্চি পাই, এটা যাই হোক। আর এখানে একটা আপনার, এখানে যে বাড়ির যে কেয়ারটেকার আছে, একটা ছোট্ট বেডরুম আছে এখানে। তো আর এই পাশে একটা কার পার্কিং আছে। এটা এই মেন রাস্তা থেকে ঢুকে এখানে এই গাড়িটা রাখার জন্য একটা ব্যবস্থা আছে। তো এই হচ্ছে কি আপনার গ্রাউন্ড ফ্লোরের ডিটেলস। এরপর আমি যদি গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাই, তো গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে ওঠার জায়গা আছে, এই দিকে একটা সিঁড়ি আছে দেখতে পাচ্ছেন। এই সিঁড়িতে এসে এইভাবে ওইটা আপনারা এই সেকেন্ড ফ্লোরে আসছে। দেখেন, এই যেখানে গ্রাউন্ড ফ্লোর থেকে এদিকে এসে সেকেন্ড ফ্লোর আসছে, এসে এখানে দিকে একটা ফয়ারের মতো জায়গা আছে। এই পাশে একটা বেডরুম হয়েছে। আর এখানে আপনার একটা স্টাডি রুম দেখতে পাচ্ছেন। আর এদিকটা একটা বেডরুম, এটা হচ্ছে বেডরুম। আর এটা হচ্ছে শাওয়ার রুম, টয়লেট আছে এখানে, শাওয়ার কিউবিকেল আছে, এভরিথিং এখানে উপস্থিত দেখতে পাচ্ছেন। ওয়াটার ক্লোসেট, এখানে একটা বিষয়, এখানে দুইটা ওয়াটার ক্লোসেট কেন দেওয়া আছে এটা বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি আমাদের এখন নতুন যে সিস্টেম, এটা ইউরোপিয়ান একটা প্রজেক্ট। তো এখানে নর্মালি এই বাথরুমের কাজটা সারার পর ওয়াশ করার জন্য এখানে একটা আলাদা অটোমেটিক, এখানে বসলে আপনার অটোমেটিক এটাতে আপনার যে যে ময়লার যে জায়গাটা আছে এটা পরিষ্কার করে নেয়। বুঝতে পারছেন কতটা আধুনিক? এরপর এখানে একটা বিশেষত্ব করছেন কিনা জানি না, এখানে দেখেন যে বেডরুম থেকে এবার স্টাডি রুম থেকে বাইরে যাওয়ার জন্য একটা বাইরে একটা কোর্সের মতো আছে। এখানে আপনার প্লান্টার ব্যবস্থা আছে, মানে ল্যান্ডস্কেপিং ব্যবস্থা আছে, যাতে মানুষজন একটু আহ, বাইরে গিয়ে একটু বাইরে আলো বাতাস দেখতে পারে। এই জন্য এখানে সেই ব্যবস্থাটা রাখা হয়েছে। ঠিক এই এই জায়গাও সেম ব্যবস্থা করা হয়েছে। তো এই হচ্ছে কি আপনার একটা ডুপ্লেক্স বিল্ডিং এর দুইটা ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর, দুইতলা প্ল্যান। এখন আমি যদি এটার এলিভেশন দেখি, এলিভেশন সামনের দিকে এলিভেশন দিচ্ছে এরকম দেখতে, দেখতে পাচ্ছেন। এখানে পড়ছে যে জায়গাটা, সেটা হচ্ছে গিয়ে যেটা
ডোরস, এখানে যে দরজা জানলা, হুম, এরপর এই যে কার পার্কিং, আর এটা হচ্ছে কি আপনার এই যে এই পাশে যেটা এই যে ল্যান্ডস্কেপিং এর যে জায়গাটা, এটা এই যে এটা, আর উপরে দেখেন একটা রেলিং দেওয়া হয়েছে। রেলিং এ এই যে মানুষজন দাঁড়ায় আছে, মানুষ দাঁড়ায় আছে এখানে। এই তো। আর এটা হচ্ছে কি আপনার, যদি এই পাশ থেকে দেখি, এই পাশ থেকে যদি দেখি এটার এলিভেশনটা যে এই যে বাইরে থেকে, এই যে এখানে যে রেলিংটা ছিল যেগুলা, এখানে যে দেখেন সুন্দর। এই হচ্ছে কি আপনার ত্রিতলা ডুপ্লেক্স বিল্ডিং এর ডিটেলস। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।